বেতাল পঞ্চবিংশতি ও ৩২ সিংহাসন দ্বিতীয় কাহিনী। পুরাকালে যমুনা নদীর তীরে জয়স্থল নামে এক গ্রামে কেশব বর্মা নামে এক মেয়েটির ব্রাহ্মণ বাস করত। সেই ব্রাহ্মণের এক ছেলে ও এক মেয়ে ছিল। নাম ছিল মধুমালতী। মেয়েটি ছিল পরমা সুন্দরী। ক্রমে মেয়েটির বিয়ের বয়স হলে ব্রাহ্মণ ও তার ছেলে চারিদিকে উপযুক্ত পাত্রের খোঁজ করতে লাগলো। একদিন ব্রাহ্মণ কোনো এক বিয়ে উপলক্ষে অন্য কোনো এক গ্রামে যায়। তার ছেলে তখন গুরুর বাড়িতে পড়াশোনা করতে গিয়েছিল। এমন সময় ত্রিবিক্রম নামে এক ব্রাহ্মণ যুবক সেই ব্রাহ্মণের বাড়িতে এসে আতিথ্য গ্রহণ করে। বাড়িতে তখন ছিল মধুমালতী আর তার মা। ব্রাহ্মণের স্ত্রী দেখল ছেলেটি দেখতে সুন্দর, শিক্ষিত ও তার ব্যবহারও ভালো, তার বংশও ভালো। ব্রাহ্মণের স্ত্রী ভাবল ছেলেটির সব দিক দিয়েই উপযুক্ত পাত্র, তার সঙ্গে মধুমালতীর বিয়ে হলে ভালো হয়। এই ভেবে বলল, তোমার ইচ্ছা থাকলে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। মধুমালতীর রূপ দেখে মুগ্ধ হয়ে ত্রিবিক্রম এ প্রস্তাবে রাজি হয়ে যায়। তখন তারা ব্রাহ্মণের বাড়ি ফিরে আসার অপেক্ষায় রইল। কিছুদিন পর কেশব বর্মা ও তার ছেলে দুটি পাত্র সঙ্গে নিয়ে বাড়ি এলো। তাদের নাম বামন ও মধুসূদন। এইভাবে মধুমালতীর বিয়ের জন্য 3টি পাত্র জোগাড় হলো। তারা তিনজনেই রূপে, গুণে, বিদ্যা, বুদ্ধিতে, বংশমর্যাদায় সমান। কেশব বর্মা তখন মহা সমস্যায় পড়ল। 3টি পাত্রের মধ্যে কার সঙ্গে মেয়ের বিয়ে দেবে এই নিয়ে সে চিন্তা করতে লাগলো। এমন সময় তার স্ত্রী এসে খবর দিল মধুমালতীকে সাপে কামড়েছে। তা শুনে কেশব বর্মা ও তার ছেলে 5 জন বিষ বৈদ্য নিয়ে এলো, কিন্তু মধুমালতীকে কিছুতেই বাঁচানো গেল না। বিষ বৈদ্যরা ব্যর্থ হয়ে চলে গেল। মধুমালতী বিষক্রিয়ায় মারা গেল। সকলে শোকে অভিভূত হয়ে পড়ল। কেশব, তার ছেলে ও সেই 3টি পাত্র সকলে মিলে মধুমালতীর মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে এলো। এদিকে 3টি পাত্রই মধুমালতীকে ভালোবেসেছিল। তারা কেউ মধুমালতীকে ভুলতে পারল না। ত্রিবিক্রম নিভে যাওয়া চিতা থেকে হাড়গুলো কাপড়ে বেঁধে তার বাড়ি গিয়ে ঘরের কোণে রেখে দিয়ে দেশ ঘুরে বেড়াতে লাগলো। বামনও গৃহত্যাগী সন্ন্যাসী হয়ে তীর্থ ভ্রমণ করতে লাগলো। মধুসূদন সেই শ্মশানের একধারে এক পাতার কুঁড়ে তৈরি করে মধুমালতীর চিতা থেকে ছাইগুলো জড়ো করে ঘরের এক কোণে রেখে যোগ সাধন করতে লাগলো। এদিকে বামন ঘুরতে ঘুরতে একদিন দুপুরে এক গাঁয়ে এক ব্রাহ্মণের বাড়িতে গিয়ে উঠল। খাওয়ার সময় সন্ন্যাসীকে দেখে ব্রাহ্মণ তাকে যত্ন করে খেতে দিল। ব্রাহ্মণী পরিবেশন করতে লাগলো। এমন সময় ব্রাহ্মণের 5 বছরের একটি ছেলে তার মাকে জ্বালাতন করতে লাগলো। ব্রাহ্মণী তাকে নানাভাবে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু ছেলেটি কিছুতেই শান্ত হলো না। সে কান্নাকাটি করে সমানে জ্বালাতন করে যেতে লাগলো তার মাকে। তখন ব্রাহ্মণী রাগ সামলাতে না পেরে ছেলেটিকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়ে আবার নিশ্চিন্ত মনে নির্বিকারভাবে খাবার পরিবেশন করতে লাগলো। ব্রাহ্মণের এই নিষ্ঠুর কাজ দেখে সন্ন্যাসীরূপী বামন ভাতের থালা ফেলে উঠে পড়ল। তাই দেখে ব্রাহ্মণ ব্যস্ত হয়ে বলল, এ কি, উঠে পড়লেন কেন? বামন বলল, যে ঘরে এমন রাক্ষসীর মতো মা আছে সে ঘরে কি করে অন্ন গ্রহণ করি বলুন? ব্রাহ্মণ তখন হেসে একটি পুঁথি নিয়ে এসে সঞ্জীবনী মন্ত্র জপ করতে লাগলো। সঙ্গে সঙ্গে আগুনে পোড়া মৃত ছেলেটি আবার প্রাণ ফিরে পেয়ে তার মাকে তেমনই জ্বালাতন করতে লাগলো। বামন বিস্ময়ে অবাক হয়ে তার খাওয়া শেষ করলো। সে ভাবতে লাগলো, এই পুঁথিতে যে সঞ্জীবনী মন্ত্র আছে তা জানতে পারলে তার সাহায্যে মধুমালতীকে আবার বাঁচিয়ে তোলা যাবে। এ পুঁথিটিকে যেমন করে হোক চুরি করে নিয়ে যেতে হবে। মনে মনে সংকল্প করে ব্রাহ্মণকে বলল, দিন শেষ হয়ে আসছে, রাত্রিবেলা কোথায় যাব, সুতরাং রাতটা আজ এখানেই থাকব। ব্রাহ্মণ তার থাকার জায়গা করে দিল। ক্রমে রাত্রি গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ল। বামন তখন সুযোগ বুঝে পাশের ঘর থেকে সেই পুঁথিটি বার করে এনে নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বামন এবার সোজা জয়স্থল গ্রামের সেই শ্মশানে গিয়ে উপস্থিত হলো।
সেখানে তখন মধুসূদন সেই পাতার কুড়েতে থেকে যোগ সাধনা করছিল। এমন সময় ত্রিবিক্রমও সেখানে এসে উপস্থিত হলো। বামন তখন তাদের বলল, আমি মৃত সঞ্জীবনী মন্ত্র শিখেছি। তোমরা যেসব হাড় ও ছাই রেখে দিয়েছ তা নিয়ে এসে এক জায়গায় জড়ো করো। আমি মধুমালতীকে আবার বাঁচিয়ে তুলব। ত্রিবিক্রম ও মধুসূদন ব্যস্ত হয়ে হাড় ও ছাই নিয়ে এলো। বামন তখন সেই পুঁতি খুলে মৃত সঞ্জীবনী মন্ত্র জপ করতে লাগলো। দেখতে দেখতে সেই হাড় ও ছাই থেকে মধুমালতীর সুন্দর দেহ আবার জীবন্ত হয়ে উঠল। তখন তারা তিনজনেই মধুমালতীর রূপ দেখে মুগ্ধ হয়ে মধুমালতীকে বিয়ে করার জন্য ঝগড়া করতে লাগলো নিজেদের মধ্যে। বেতাল এবার তার কাহিনী শেষ করে রাজা বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করলো, বলো তো মহারাজ, মধুমালতীর সঙ্গে কোন পাত্রের বিয়ে হওয়া উচিত? বিক্রমাদিত্য বললেন, যে মধুসূদন শ্মশানে পাতার কুঁটি তৈরি করে বাস করে তার সঙ্গেই মধুমালতীর বিয়ে হওয়া উচিত। বেতাল বলল, ত্রিবিক্রম যদি হাড় সংগ্রহ না করত আর বামন যদি মৃত সঞ্জীবনী মন্ত্রের পুঁথি সংগ্রহ না করতে পারত, তাহলে কি মধুমালতীর প্রাণ ফিরে পেত? বিক্রমাদিত্য বললেন, ত্রিবিক্রম অস্থি ও হাড় সংগ্রহ করে ছেলের কাজ করেছে, বামন তার মধ্যে প্রাণ সঞ্চার করে বাবার কাজ করেছে, একমাত্র মধুসূদনই ছাই সংগ্রহ করে পাতার কুড়ে বেঁধে এতকাল অপেক্ষা করে প্রেমিক ও স্বামীর মতো কাজ করেছে। সুতরাং তারই সঙ্গে মধুমালতীর বিয়ে হওয়া উচিত। সঠিক উত্তর পেয়ে বেতাল আবার গাছে গিয়ে ঝুলতে লাগলো। বিক্রমাদিত্য তার পিছু পিছু গিয়ে গাছ থেকে বেতালকে নামিয়ে কাঁধে তুলে নিয়ে আবার পথ চলতে শুরু করলো। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন।